ওই তখন খাচ্ছিলাম বলে ফোনটা কেটে দিলাম। আচ্ছা, খাওয়া গেছে? ওই তো ভাত, রাইটিং মাছ, বসে আছি ভাবছি এরা ওরা কেস করেছে, আবার আমরা করবো, আবার একটা ঝামেলা হবে, আবার অশান্তি মারামারি। চাইছিলাম মেনে গেল, সে করলো আবার। তাই জন্য কালকেও যায়নি কিছুতে। মাকে বললাম মা করবো, মা বলছে না করার দরকার নেই, দিয়ে খবর পেলাম ওরা করেছে, মা বলছে আমি করবো। এই ঝামেলা অশান্তি আমার স্টার্ট হয়ে যাবে। কি মারধর, কি গয়না চুরি, সব উল্টো পাল্টা, কি তারপর কি বলে কেস করে এফআইআর জমা দিয়ে এসছে নাকি, এবার কি ওই মারধর গয়না ছিল তাই সব উল্টো পাল্টা। আমাদের উপর কেস করে দিয়ে দেবো এটা। এটা নিজের স্বার্থে ফোন ধরেছে, বুঝলে? দেখো এখানে কি কথা হয়েছে, তাহলে বুঝতে পারবে যে প্রীতম ফোন ধরে কি ধরে না, আর কেন ধরেছে, কি স্বার্থে, সেটা শোনো। ঝামেলাই ঝামেলা কালকে তুমি কেস করবে, আবার আবার যাবে কোর্টে, কোর্টে হাজির, আবার আবার কেস তোলা হবে, ঘুরতে বেরিয়েছিলাম, কেস তুলতে হবে, আবার টাকা পয়সা সব পাগল হয়ে যাচ্ছে যেমন। আচ্ছা মাঝি কথা হয় কালকে হয়েছিল যখন ওই যে রাত করতে পারবে কি গো, আজকে ফোন করো বুঝলে, ফোন করো মাঝি, আমি ঝামেলা করছি সব করো না, আবার কালকে ওরা করবে। আমি বলেছি, অনেকবার বলেছি, মাসিমণি কখনো বলতে পারবে না। এবার বুঝলে কেন প্রীতম আমার ফোনটা ধরেছিল? কে এবার কি এবার বুঝলে? মাসিকে ফোন করো। আমি বলেছি, মা বলেছে নিজেদের বোনদের সাথে ঝামেলা করে কি লাভ, পরই থাকবে, নিজেরা আপন হয়ে যাবে, যেমন আমাদের ফ্যামিলি। দেখো আমাদের আমাদের কথা এই দেখ একা থেকে এতগুলো চলছে, আমার ওদের ওরা চালাবে, ভালো ব্যাপারটা বলো। আমাদের ফ্যামিলি তো দেখলো তো যে কি ঝামেলা, আবার সবাই ঠিক হয়ে গেল, তাই জন্য মা বলেছিল যে এই ঝামেলা করো না, আবার নিজেদের বোন ফোন সব ঠিক হয়ে যাবে, মধ্যখান থেকে তোমরা কেন ঝামেলা করছো? সেটাই তো বলছে, আবার মাঝখানে কিছু হবে না, ওর টাকা করছে আমার টাকা করছে, অনেক টাইম নষ্ট হবে, ঝামেলা হবে, মাঝখানে কিছু হবে না, পরে আসছে দুজনে মিউচুয়াল করা হবে বলেছে এসব হওয়ার পরে। তুমি বলবে, তুমি একবার বলবে, এবার বুঝেছো? বললাম কিন্তু শুনবে না গো, আমি নিজে বলেছি, করেনি, তখন তো ঝামেলা হয়েছে, কেস কামাই তো স্টার্ট হয়নি, শুরু হয়নি। তারপরে আমি এখন দেখো, এমনিতে মাসিমণি হয়তো রেগে থাকবে, কারণ আমি তোমাকে দেখতে গেলাম, ওরা ওই বেডে একবারও দেখতে গেলাম না। আমি তোমাকে জোর করছি না, না না, জোর করেন না, কথা হয় তো এই কারণে আমি তোমাকে বললাম। আমার সাথে কথা হয় বলতে আমার সাথে প্রত্যেকদিন কথা হয় না, এই মাঝে মাঝে দু একদিন পর এরকম কথা হয়, বাবা মাসিমণি ফোন করলে, না হলে আমি ফোন করলে। এবার এখন কি বলতো, আমি গেলাম তো, যখন যাচ্ছিলাম, যখন ঢুকছিলাম, মাসিমণি ওই পাশে ছিল, মানে ওই যে যে গেটটা দিয়ে তোমার রুম মানে ইয়েটা ঢুকছিলাম, ওখানে আর একটা এরকম নিয়ে ও কি মনে না করবে, কিন্তু কথা বলি তুমি চাও পার্সোনাল তো দেবো, যদি দিদিভাই আমার কাছে চায় অবশ্যই পার্সোনাল আমি দেবো দিদিভাইকে। সঙ্গীতা দিদিভাইয়ের সাথে তো আমার কোনো মানে ঝামেলা হয়নি, দিদিভাইকে অবশ্যই দেবো। সঙ্গীতা দিদিভাই যদি আমার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই পার্সোনালে আমি সব রেকর্ডগুলো দিয়ে দেবো, কিন্তু তোমাদেরও তো শোনা দরকার, তাই জন্য আমি তোমাদের শোনাচ্ছি। পার্সোনালে যদি চায় অবশ্যই আমি দেবো, কেন দেবো না আমি? আর ভালো আছি, মস্তিতে আছি, খুব ভালো আছি। করবে দুটো পরিবার তোমাদের টাকা করবে, কি দরকার আছে মিটিং এর ব্যাপারটা, আমি চাইছি না ঝামেলাটা বাড়ুক, আবার একটা কথা রাখবে, চলো না এখানে টাকা করবে আমাদের আর একটা কথা রাখবে, বলো। এই বাড়ি আসবে? যাবো। কবে? ওকে এমন কি বলেছিলাম, একটা কথা রাখবে, এই বাড়ি আসবে, যাব, ব্যাস। তারপরে আরো আছে, আমার এই ফোনে আছে, সেগুলো ভয়েসগুলো অবশ্যই শোনাবো তোমাদের। আপাতত যেই ভয়েসগুলো আমি শোনালাম, জানি না কতটা ক্লিয়ার,
যার যত গাল আছে, জুতো আছে, ঝ্যাটা আছে, তারপর যা যা আছে, যা যা বলো আমাকে সব কিছু বলতে পারবে। আমি এতদিন কমেন্ট বক্স অফ করে রাখতাম, এবার থেকে কমেন্ট খুলে রাখবো। ভয় কিসের? আমার দোষ করিনি, ভয় নেই আমার। কারণ কমেন্ট বক্স একটা কারণেই অফ রাখতাম, কারণ মাইন্ডটা বহুত খারাপ হয়ে যেত। বাট দোষ না করে দোষী হচ্ছি যখন, কমেন্ট বক্স খোলা থাকবে, যা খুশি ইচ্ছা বলবে। এই কথা বলে সব খুলে দিয়েছি, আমি সিঁদুর পরি না, আর আমি ওই ফ্যামিলিতে আর যাই না, যেতে চাই না। নিজের মুখে বললাম আর না। আর আমি যতটা পারবো তাড়াতাড়ি ডিভোর্সের ফাইলটা করব। ওরাও যদি পারে তো ওখান থেকে করুক, আমি গিয়ে সই সাবুত করে দেবো। ওরা যদি চায় না, ওরা করলে আমি ওদের ওখানে গিয়েই আমি সই সাবুত করে দেবো, বা আমি এখানে করলে অন্তত এসে এখানে যাতে করে সই সাবুতটা। ঠিক আছে মামাম, খেতে ডাকবে এক্ষুনি গো। দিন ইউজ হয়ে যাব, তারপর অপমান হয়ে যাব। যে আমাকে সীমা দিদি যখন বলে আমাকে ভালোবাসে নাকি জিজ্ঞেস করছিল, তখন বলেছিল না আমি ওকে ভালোবাসি না, আমি ওকে ভালোবাসি, ও জোর জবরদস্তি আছে। তাহলে সেখানে আমি সিঁদুর শাখা সব জিনিস আসবে না গো? সব জেনে কেন গেলি? সব জেনে আমি জানতাম না যে রিলেশনে আছে, আমি ওরা কখনো কিন্তু প্রকাশ করেনি। প্রকাশ করেছিল মাম্মাম, তুমি থাকতেও চাওনি। আর হ্যাঁ বাই দ্য ওয়ে, আস্তে আস্তে জল খাও। আমি থাকতে আমি চাইনি, আমি চলে আসছিলাম। হাতে পায়ে ধরতে এমনকি সঙ্গীতা দিদির হাতে পায়ে ধরেও ছিলাম। সঙ্গীতা দিদি বলেছে না তুই এখানেই থাকবি, তুই যদি ওরা ঢুকতেও না দেয় তুই বাইরে বসে থাকবি। আমি সঙ্গীতা দিদির সাথে অবশ্যই, আমার তো কোনো ঝামেলা ঝেটে নেই সঙ্গীতা দিদির সাথে। সঙ্গীতা দিদি যদি আমাকে বলে, পার্সোনালি কথা বলে আমার সাথে, আমি সব ভয়েস গুলো পাঠিয়ে দেবো। সঙ্গীতা দিদি তারপর প্রুফ করবে যে কে খারাপ কে ভালো। আমি খারাপ আমি জানি এক হাতে কোনো তালি বাজে না। আমার 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 হাতেও তালি বেজেছে, ওর হাতেও তালি বেজেছে, কেউ কম কেউ একটু বেশি, এই আর কি।